কথাটা শুনে নাও এ মুসলমান। 63 বছরের জিন্দেগি, 53 বছর জিন্দেগি হলো মাক্কি জীবন। বাবারা আমার শোনো, নবীজি যখন কালেমার দাওয়াতে যখন ব্যস্ত, আবু জেহেল পরামর্শ করে মাস্টার ইবলিসের সঙ্গে। ইবলিস কয় মুহাম্মদ তো সত্যবাদী, যা বলে সব সত্য হয়ে যায়। উনি দাওয়াত দেয় কালেমার লা ইলাহা, নাই কোন ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। ওর আল্লাহরে কোনোদিন দেখি নাই। আমাদের দেবতা দেবদেবী যারা আছে, এই যে কতগুলো দেবতা, আমাদের ভগবান তো সামনে, এই ভগবান বাদ দিয়া মুহাম্মদ কোন ভগবানের পূজা করে যারা জীবনে দেখি নাই, যার সাথে কোনোদিন কথা বলতে পারি নাই, যার চেহারা দেখি না। আমাদের এই মাটির ভগবানকে ভুইলা মুহাম্মদ কোন ভগবানের দাওয়াত দেয়? আর নবী কয় না না, শুনে না, এই পৃথিবীর মধ্যে ইলা একমাত্র আমার আল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। আল্লাহর প্রেরিত রাসূল বা বান্দা হলো আমি, নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ আমার দাদু ভাইরা শোনো গো, রহমতের নবী কিভাবে নবীকে ছোট করা যায়, পরামর্শ অনুযায়ী দাওয়াত দিলেন হাবিব বিন মালিককে। কাকে? হাবিব বিন মালিককে দাওয়াত দিলেন। আব শয়তান ইবলিস কয় আবু জেহেল, 2টা চেয়ার বানাইবা, একটা চেয়ার বানাইবা স্বর্ণের চেয়ার, আর একটা বানাবা রূপা। 2টা চেয়ার হবে, একটা চেয়ার হবে স্বর্ণের, আর একটা চেয়ার হবে রূপার। স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো আমি, রূপার চেয়ারের মধ্যে বসবা তুমি। আর মুহাম্মদকে এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে দাওয়াত দিবা। মুহাম্মদকে চেয়ারে বসতে দিব না, মাটির মধ্যে বসতে দিব। মানুষের সামনে ওর মাথাটা নিচু করে দেওয়া লাগবে। আর যখন জনগণের সামনে মাথা নিচু হয়ে যাবে, ওই খোদার রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল সব ছুটে যাবে। ওর কোন খোদা বাঁচাবে, ওর কোন খোদার ঠেকাবে, আজকে বেইজ্জতি করা হবে। যে কথা সেই কাজ। আবু জেহেল দাওয়াত দিল মুহাম্মদকে, বাবা মুহাম্মদ শোনো, আগামী ওই শুক্রবার বা বৃহস্পতিবার বাবা আমাদের সকলে মিলে তোমার কাছে কালেমার মালা পড়ব। তুমি যদি আমাদেরকে বুঝাইতে পারো যে তুমি আল্লাহর প্রেরিত রাসূল বা তোমার একজন আল্লাহ আছে, দেখাইতে পারো, প্রমাণ করতে পারো, আমরা কথা দিছি আমার কওমের লোকগুলো নিয়ে, এই দলবল নিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। সকাল 10টায় মিটিং। কয়টায় মিটিং? 10টায় মক্কা নগরের সমস্ত নেতারা আইব। তুমি যদি তাদের বুঝাইতে পারো বাবা আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হব, তোমার অনুগত হব, আমরা এই বাপদাদার ধর্ম ছেড়ে দিব। নবীজি খুব খুশি হলেন যে ওই দিন যে সব মানুষ, আহারে আমার মক্কি জীবনে যে কষ্ট, যে নির্যাতন আমাকে দিতেছে, যে কষ্ট আমাকে দিতেছে, এই কষ্টর মনে হয় আজ মনে হয় কি বাদবে, সব শেষ হবে, অবসান হবে, সব শেষ হবে। আমি বিনা বাধায় কালেমার দাওয়াত দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে আরো জোরে। নবীজি একটা হাই সারলেন, জাল্লাহ ওই দিন যদি সব মানুষ কালেমা পড়ে নেয়, আর এই বড় বড় সেলারা যদি কালেমা পড়ে, তাহলে ইসলামের দাওয়াত দিতে কতই না উত্তম হবে। নবীজিকে দাওয়াত দিছে ধরেন 10টায়, এদিক আবু জেহেলের সেলা পেলা 9টায়, সবাইরে বলছে 9টায়, সব লোকজন চলে আসে 9টায়। আইসা শত শত মানুষ বসে আছে, দাওয়াতে বসে আছেন। প্রধান অতিথি দাওয়াত দিছে হাবিব বিন মালিককে। কাকে? হাবিব বিন মালিক। যারা বলেন নাম কি? হাবিব বিন মালিক। উনি মিশরের প্রেসিডেন্ট, মিশরের বাদশা। আর আবু জেহেল হচ্ছে বিশেষ অতিথি। মুহাম্মদ কামান নবী রাহমাতাল লিল আলামিনকে দিছে সাধারণ পাবলিক হিসেবে দাওয়াত। কিন্তু লোকজনের বলছে মুহাম্মদ আমার নবীর দাওয়াত দেওয়ার সময় বলছে আপনি প্রধান অতিথি। দাওয়াত দেওয়ার সময় নবীজি ঠিক 10টার সময় একদম সময় চলে আসে। নবীকে যে সময় দাওয়াত দিছে ঠিক সেই টাইমটা রহমতের নবী আয়া দেখে শত শত মানুষ বসে আছে। হাবিব বিন মালিক একটা চেয়ারের মধ্যে বসে, আজকে যিনি প্রধান মেহমান বসে আর আমি বসছি, এরকম আবু জেহেল আর হাবিব বিন মালিক বয়া বয়া আলাপ করতেছে, দুইজন কানে কানে কথা বলতেছে। আজকে মুহাম্মাদের তরিকা শেষ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই বানোয়ার তরিকা কোথা থেকে পাইলো?
দেবদেবীকে বাদ দিয়া নিজের বানোয়াট কই থেকে কোন আল্লাহ পাইছে আর দেখা যায় না, শোনা যায় না, আর উনি নাকি তার প্রেরিত বান্দা, উনারে মানতে হবে আর আল্লাহরে মানতে হবে। সব আজকে সব শেষ, পাগলামি শেষ। নবীজি আস্তে আস্তে করে এসে দেখে জনগণ সবাই ওয়াজ শুনতেছে, আবু জেহেল বক্তৃতা দিতেছে, আর সব জনগণ শুনতেছে। বলতে আব্দুল্লাহ আমার নবীর বিরুদ্ধে কথা বলতেছে, মুহাম্মদ একটা বানোয়াট, মিথ্যাবাদী, কাজ্জাব, এই যে বানোয়াট যে কথাগুলো বলে, এসব বানোয়াট কথা বলতেছে। এই যে সূরা কিরাত গুলো পড়ে আর যে কোরআনের আয়াত শোনায়, এসব বানোয়াট গল্প আপনারা মানেন সবাই। তালিতে হ্যাঁ আবু জেহেল তোমরা আমার দলের লোক। আবু জেহেল বলতেছে আর তোমরা কি মুহাম্মাদের দলের না? আরে আপনার দলের লোক, আমরা মুহাম্মাদকে চিনি না। সে একটা বানোয়াট গল্প কোথা থেকে পাইছে, কোথা থেকে এসে বানোয়াট এক একটা শুনাইতেছে। নবী ধীরে ধীরে এসে পিছনে এসে চুপ করে নবীজি তাকায় দেখে শত শত মানুষকে আবু জেহেল মুখী করে ফেলেছে। নবীজি পিছন থেকে এসে যখন বসতে গেছে, আল্লাহ বলেন জিবরিল দৌড়ে যা, আমার নবী যেন মাটির মধ্যে না বসে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জিবরিল আমিন দৌড়ে যাও, আমার বন্ধু যদি মাটির মধ্যে বসে পড়ে, আমার ইজ্জতের কসম লাগে আমার হাবিব যেন মাটির মধ্যে না বসে। কারণ আমি যার খাতিরে সোনার খনি বানাইলাম, যার সম্মানে রূপার খনি বানাইলাম, আমার নবীর ইজ্জতে আমি গ্যাসের খনি বানাইলাম, তেলের খনি বানাইলাম, সোনার খনি বানাইলাম, রূপার খনি বানাইলাম, পৃথিবীতে যত খনি বানাইলাম রে, যা কিছু করলাম সবই আমার নবীর ইজ্জতের খাতিরে, আমার নবীর ভালোবাসায় আমি সব কিছু দান করলাম। আর আমার নবী বইব মাটিতে, আর আবু জেহেল আর হাবিব বিন মালিক বসবে চেয়ারের মধ্যে। আমি আল্লাহ মানতে পারি না, জিবরিল দৌড়ায়া যা, আমার হাবিব যেন নিচেই বসে না। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। মারহাবা বলেন না। মারহাবা। আপনাদের এলাকায় কথা কয় না, যোগ কথা কইলে কি টাকা দেওয়া লাগবে নাকি বুঝতেছি না। ও ভাই কথা করছেন না, কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীর দিল তাও ঘুমায়। পোল্ট্রি মুরগি খেয়ে খেয়ে পোল্ট্রির অবস্থা দেখছেন, পোল্ট্রি দেখেন 15 কেজি 20 কেজি খালি এরকম ঘুমায়। পোল্ট্রি দেখছেন না? আর দেশি মুরগি একটু কেজি, আমাদের সভাপতি সাহেব মুরব্বী গেছে এই বয়সে দেখছে, এখন আজকে প্রধান মেহমান আসে বসে গেছে। কারণ ওই দেশি মুরগি দেখবেন ছোট্টটা দিলে কক 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 করে এমন বেগে আওয়াজ দেয়, মনে হয় যে এলাকায় মনে হয় একদম কথা কোন। আর পোল্ট্রি মুরগি 15 কেজি 20 কেজি খালি ঘিজি পায়। তো আমরা এই পোল্ট্রি খাইয়ে খেয়ে সব এখন ওই পোল্ট্রির মতো ঝুল শুরু করছে সব, গায়ে বল না ঠিকই না। এই জন্য তো এখন নির্যাতিত হচ্ছে পুরুষ জাতি। আহা, বাংলাদেশটা ফুল নির্যাতিত পুরুষ। জোরে বলেন ঠিক কিনা? সব শেষ। এখন দাদাই কয় বিয়ে করবো, নাতি কয় দাদা মাফ চাই। কথাই যে রে রাগ করেন, কথা বলছেন নাই? দাদাই কয় আর একটা শাদি করতাম তো দাদি মরে গেছে, দাদাই কয় মাফ চাই, দাদি কয়, নাতি কয় দাদা মাফ চাই, বিয়ে করতাম না। কারণ সব শেষ, পোল্ট্রিটি ধরছে ভালো মতো। এই জন্য ইন্ডিয়ান হারবল, কলকাতা হারবল, মাদ্রাস হারবল যুবকদের নাই বল। জোরে বলেন ঠিক কি? আজকে সেইগুলো পাইছে সব একদম মাঝ মরা সব যুবক গুলাই। আমি একবার বলছি যে এই রকম 600 কিলো অতিক্রম করার পর স্পিরিট থাকবে, কারণ আপনার আল্লাহর গোলাম, আমার নবীর প্রেমিক। আর নবীর প্রেমিকদের কাছে অস্ত্র থাকে দুইটা, একটা হলো আমার আল্লাহ, একটা রাহমাতুল লিল আলামিন। এই দুইটা জিনিস যার ভিতরে ধারণ করতে পেরেছে, দুনিয়ার মধ্যে তার স্পিরিট বেড়ে যায়। যারা বলেন ঠিক কিনা? ঈমান দুর্বল, সব ঈমান দুর্বল। কিতা কইতে রে বাহার। আরে দুর্নীতির ওই রাকরাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর ভানোরা। শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তান। আরো জোরে বলেন ওরা শিক্ষিত শয়তানোরা, শিক্ষিত শয়তান। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকা
ঢুকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান, আরো জোরে বলা যাবে না, ওরা শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। বলো দুর্নীতির ওই রাকরায়, আরো জোরে বলেন, দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান ওরা শিক্ষিত শয়তান, স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, এখানে ভার্সিটি ঠিক কিনা, স্কুল কলেজের দিকটা